লাউ একটা 12 মাসি সবজি হলে কিন্তু শীতকালে লাউ বেশি পাওয়া যায়, কারণ এই সময় লাউয়ের সিজন। আর এই সময় লাউ যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো এই দেখেন আমার বোন আজকে কত বড় একটা লাউ নিয়ে আসছে। আর মাশাআল্লাহ লাউটা অনেক কচি ছিল। আমি ভাবছি হয়তো মনে হয় এত বড় লাউ, ভিতরের বিচিগুলো মনে হয় শক্ত হবে। দেখি একবারে কচি লাউটা। তো আজকে আমি লাউ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, এই জন্য লাউটা আর কি এই যে কেটে নিচ্ছি। লাউটা অনেক বড় ছিল, এই জন্য 3 ভাগ করে নিচ্ছি। 1 ভাগ রান্না করব আর 2 ভাগ আমি ফ্রিজে রেখে দিব। লাউ সবজি কারা কারা পছন্দ করেন? লাউ, মূলা, সিম এইসব তরকারি দেখবেন আপনি গরম গরম কিন্তু কোনো স্বাদ পাবেন না। এই ধরনের তরকারিগুলো আপনি যখন রান্না করে রেখে দিবেন, ঠান্ডা হওয়ার পর খেয়ে দেখবেন অনেক স্বাদ লাগে। কিন্তু লাউ আমার পছন্দের একটা সবজি। আর লাউ কিন্তু সব ধরনের মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাংস দিয়ে সবজি রান্না করলেও লাউ দিয়ে অনেক মজা লাগে। তো ফাইনালি আমার লাউ কাটা শেষ হয়ে গেল। আমি এখন লাউগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো রান্না করার জন্য এখন চলে আসলাম। প্রথমে যে আমার কালো কড়াইটা বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আর আমি যে কোনো ধরনের মাছ এই কড়াইটাতে ভাজি। কড়াইটা দিয়ে মাছ ভাজলে কিন্তু কোনো মাছই লাগে না। মাছগুলো ভেজে আমি রান্নায় চলে যাব। আগে একটা সময় ছিল তখন কিন্তু মাছ ভেজে রান্না করতো না, আর তখনই অনেক ভালো দিন ছিল। এখন এই যে সব কিছু আমরা ভেজে ভেজে রান্না করি, এই জন্য কিন্তু আমাদের ঘরে ঘরে গ্যাস্ট্রিকের সমস্যা। আর এখন ভেজে রান্না না করলেও ভালো লাগে না, আর কি অভ্যাস হয়ে গেছে। আর আগের দিনে তো জাল করে মাছ রেখে দিত, তারপর দিন আর কি রান্না করতে অনেক মজা লাগতো। আগের দিনগুলো খুবই মিস করি। আসলে আমাদের লাইফস্টাইল যদি পরিবর্তন করতে পারতাম, তাহলে আমরা অনেক ধরনের সমস্যা থেকে বেঁচে যেতাম। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু এটা একটা লং ভিডিও। তো আজকে লাউ কিন্তু আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতেছি, সাথে পেঁয়াজ রসুন বাটা ছিল। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে তারপরে যে হালকা হলুদের গুঁড়া, লবণ, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি মাঝে মধ্যে লাউ রান্না করার সময় কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করি, কারণ আমি যখন গাজীপুরে ছিলাম তখন আর কি আমার পাশে যারা প্রতিবেশী ছিল বেশিরভাগ ময়মনসিংহের মানুষ, তো ওনারা দেখতাম এরকম কাঁচামরিচ বাটা দিয়ে লাউ রান্না করতো। তো ওনাদের থেকে আর কি শিখা, তা আমিও একটু মাঝে মধ্যে ট্রাই করি। তো আপনারা যদি কেউ কাঁচামরিচ দিয়ে এরকম লাউ রান্না করেন, কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আর লাউয়ের তরকারিতে কিন্তু হলুদ মরিচের পরিমাণ খুবই কম লাগে। তো আমার লাউ প্রায় অর্ধসিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। লাউয়ের তরকারিতে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, কারণ লাউ থেকে এভাবে অনেক পানি ওঠে। তো এই যে আগে থেকে ভেজে রাখা যে মাছটা ছিল, এখন সেই মাছটা দিয়ে দিব। তারপর সম্পূর্ণ রান্না হওয়ার জন্য ঢেকে দিব। তো এবার তরকারিতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা না দিলে কি চলে? ধনিয়া পাতা আমার খুবই পছন্দ। শীতকালে এখন সব কিছুতেই আমার ধনিয়া পাতা দেওয়া লাগবে। তো ফাইনালি আমার তরকারিটা প্রায় রেডি হয়ে যাইতেছে, আর একটু ঝোল কমলি তারপর নামিয়ে নিব। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে কষ্ট করে দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভিডিওটি কেমন হয়েছে সবাই একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।